নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটা টিক টিক করে চলছে। প্রত্যেকটি সেকেন্ড আমরা অনুভব করছি, শব্দ শুনছি এবং বুঝতে পারছি একটু একটু করে সময় কেটে যাচ্ছে। আর আমাদের মনে হচ্ছে যে আজকে এই মুহূর্তে এই কাজটা শুরু না করে কাল করব, পরশু করব, একটু আজকে আরাম করে নিই। এই জড়তা আলস্য আমাদের সবসময় জড়িয়ে থাকে। এমনি করেই আমাদের সময় কিন্তু বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। সেই কাঙ্ক্ষিত সময়টা, কাল সময়টা আমাদের আসে না। গল্পে শোনা গেছে রাবণের সিঁড়ি নাকি প্রায় শেষ হয়ে গিয়েছিল। আগামী আরেকটু কাজ শুরু করলে শেষ হয়ে যেত। কিন্তু রাবণ ভেবেছিল এই কাজটা আগামীকাল শেষ করবে। সেই আগামীকাল আর আসেনি। রাবণের স্বর্গের সিঁড়ি আর তৈরি হয়নি। আমরা মানুষেরাও যেন সেই একই পথের প্রতীক হয়েছি। আমরাও যেন সেই শাপগ্রস্ত রাবণের মতো আমাদের কাজগুলো কিছুতেই গুছিয়ে উঠতে পারি না। বুঝতে পারি সময়টা হাতের পাশ দিয়ে চলে যাচ্ছে। এই যে যখন আপনাদের সঙ্গে আমরা কথা বলছি বা আমরা এই যে ভিডিও নিয়ে আপনারা যারা দেখছেন, তারাও কিন্তু আমরা কিছুটা সময় পার করে দিলাম এর মধ্যেই। প্রতিটি সেকেন্ড, মুহূর্ত এর হিসেব আমরা রাখি না এবং আমরা মনে করি এই সময়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় না। ছোটোবেলায় যখন পড়াশোনা করতে মনে হতো, সকালবেলায় যখন স্কুলে যেতে হতো মনে হতো ইস, আবার স্কুলে যেতে হবে, আবার পড়াশোনা করতে হবে, হোম টাস্ক, আবার রাত্রিবেলায় বই নিয়ে বসতে হবে। মনে হতো ইস, কখন রাত হবে, কখন মা খেতে ডাকবে, খেয়ে টেয়ে কী সুন্দর আরামে ঘুমিয়ে পড়বো, গল্পের বই পড়বো, স্বপ্ন দেখবো। এভাবেই যদি সেই সময়গুলো আমাদের কাছে খুব বিরক্তিকর হয়ে উঠতো, আমাদের সেই কাজের সময়গুলো, আমাদের পড়াশোনার সময়, স্কুলের সময়, আমাদের কিছু শেখার সময় আমরা খুব বিরক্ত হতাম। ইস, আবার সেই টিউশনির সময় এসে গেল। এই যে ইস, এই শব্দটাই কিন্তু পরবর্তী সময়ে আমরা ভেবেছি এখন, ইস, তখন যদি আরেকটু মন দিয়ে পড়াশোনা করতাম, তখন যদি আরেকটু আমরা নিজেরা নিজেদের বোধ বুদ্ধি চেতনার মধ্যে আরেকটু সময় আনতে পারতাম। বড় হয়ে আমরা ভাবতাম যে আমার বন্ধুটা, আমি যখন হেসে খেলে আমরা মোবাইল দেখে বেরিয়েছি গল্প গুজব করে, তখন আমার বন্ধু কত কষ্ট করে ব্যবসা করেছে, আর সে কোথায় পৌঁছে গেছে। ইস, আমি যদি ওর মতো আর একটু ভাবতাম। অর্থাৎ এই সময়কে আমরা বন্ধুত্ব করে নিতে পারিনি। আমাদের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, সেকেন্ডে যে কম ভগ্নাংশ আছে সেটা তো আমরা অনুভব করতে পারি না, কিন্তু প্রতিটি সেকেন্ড, মুহূর্ত এমনি করে ঘন্টা, বছর, দিন, মাস কোথায় দিয়ে গড়িয়ে গিয়েছে, আমাদের সেই প্রার্থিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি না। কি করা উচিত, কি করা উচিত নয়, এটাও আমরা ভাবি না। সারাদিনের পরে রাতে যখন শুতে যাই তখন ভাবি, ইস, কত কাজ হলো না, আচ্ছা কাল করব। এই সময়ের বেড়াজালেই আমরা আটকে রয়েছি। এখান থেকে আমাদের উদ্ধার হতে হবে, এক্ষুনি আমাদের কাজ শুরু করতে হবে। এই মুহূর্তে যখন এই ভিডিও দেখছি তখনই আমার পরবর্তী কাজের সিদ্ধান্ত নিতে হবে। নমস্কার।